আমার যিনি প্রতিপক্ষ গায়ক, বাংলাদেশের নয় বহির্বিশ্বেও যার সুনাম খ্যাতি ছড়িয়ে আছে, আপনাদের পরিচিত মানুষ, আপনাদের ভালোবাসার মানুষ, আমার খুব শ্রদ্ধার মানুষ, আমার বাবাজি কানন দেওয়ান। তার পরিচয় দেবার মতো কিছু নাই, তার পরিচয় তিনি নিজেই। তার চাইতেও বড় পরিচয়, তিনি মাখন দেওয়ান সাহেবের ছেলে। এটা অনেক বড় পরিচয়। যার বাবার এত নাম, তার ছেলে যদি কিছু নাও হয় তারপরও সে অনেক কিছু। আর আমি যতটুকু জানি, বাংলাদেশের ভিতরে কানন দেওয়ানি, আমরা লোক মুখে শুনছি, এখনো শুনি যে বাংলাদেশের অনেক শিল্পী এক সময় কানন দেওয়ানের নাম শুনলেই কয়েক গ্লাস পানিও খাওয়া লাগছে তাদের। অবশেষে তারা সহজে তাদের ওনার সাথে গানও নাকি নিতে চায় নাই, যে গান দিতে আবার মান সম্মান নাও থাকতে পারে। কিন্তু হ্যাঁ, পানি এখনো খায়। আমি খুব খুশি আজকে গানটা আমার তার সাথে, কিন্তু খুশি হয়েও তো আমি একটু কেমন হয়ে গেলাম এই কারণে, এত বড় শিল্পী আইনেও যদি আপনারা পালা গান না দেন, তাহলে এটা আমার জন্য অন্তত কষ্টের বিষয়। কারণ সব শিল্পী কিন্তু পালা ছাড়া গান গাইতে পারে না। ওনাদের ক্যাটাগরির যে শিল্পীগুলি, তারা পালা গান ছাড়া গান গাইতে পারে না, গায়ও না, গাওয়া উচিত না। আমাদের লেভেলে যারা, তারা পাল্লা দিলে খালি দুইটা হাত তুলে এখন খালি আল্লাহ আল্লাহ করে যে কোন সব পাল্লাটা কমিটি কইব, পাল্লা গান ছেড়ে দেন, আর দরকার নাই। মানে আমার লেভেলে যারা, আমিও তো অনেকের সাথে আমি গান গাই। হ্যাঁ, ধন্যবাদ। 200 টাকা এটা টাকা না, এটা আমি মনে করি আমার বাবাজির প্রাপ্য দিচ্ছে আমারে, কারণ আমি বুক ফুলিয়া সত্য কথাটা কইতে পারছি। এই জন্য আমার সাহসের গুণে আমার ভাইজান আমার 200 টাকা দিচ্ছে, কিন্তু টাকাটার পাল্লা কিন্তু আমার বাবাজি। পালা গান, বাউল বিচার গান আমাদের মাছ থেকে এখন মোটামুটি উঠে গেছে বললেই চলে। হাতে গোনা কয়েকটা শিল্পী আছে, এই শিল্পীগুলি যদি মারা যায় তাহলে আর পালা গান, বাউল গান, বিচার গান নাও থাকতে পারে। আর আপনারা যারা মুরব্বী আছেন, বিশেষ করে ঐতিহ্যবাহী কিছু দরবার আছে, আমি আপনাদের হাত জোর করে করজোরে অনুরোধ করি, আপনারা শিল্পী ছোট হোক আর বড় হোক, ছোট্ট হলে একটা পালা দিবেন। মানুষ যদি পরে বলে যে না আমরা 2-4টা গান শুনি, কিন্তু অনেক মানুষ আছে যারা কিন্তু পালা গান শোনার জন্য আসে। এখানে যারা আমার বাবাজির ভক্ত, তারা কিন্তু 2-4টা কথা শোনার জন্য আসছে, পালা গান শোনার জন্য আসছে। আমার শ্রোতা যারা, তারা আমাদের চিনেই না, আমি অঞ্চলে তেমন একটা আসিই নাই। আমি কয়েকতলা গান করছি আপনার নীলতলি, শ্রীনগর ওই সাইড দিয়ে, শাবক শিশা, তারপরে খাজা মঞ্জিল, কুকুটিয়া, ওই সাইড দিয়ে আমি কয়েকতলা গান গাই, কিন্তু এই সাইডে আমার আসা হয় না। আমাকে তো মানুষ চিনেই না বললেই চলে। তাহলে আপনারা এত বড় শিল্পী না যদি পালা গান না দেন, আমি কিন্তু বাড়ির ভেতর থেকেও বলছি ছোট্ট করে লোক পালা দিবেন। স্টেজে আমি সুমন ভাইকে ডাকে এনে বলছি একটা পালা দিবেন। কেন? মানুষের শেখার জানার, আপনারা জানেন, হাজার জানেন, আপনাদের পায়ের ধুলির সমান না আমরা, না, কিন্তু তারপরে এমন একটা কথা আমার মুখ দিয়ে বের হতে পারে, কানন দেওয়ানের মুখ দিয়ে বের হতে পারে, যে কথাটা আপনারা কোনোদিনও শোনেন নাই। হতে পারে না? এখনকার যে বাচ্চারা যে টেকনা, দেখবেন যে ফট করে যে কখন কি করে ফেলে, আপনি কথাই জীবনে শোনেন না। আর এখানে তো বাচ্চারা আসছে, ওদের কিছু জানা শোনার দরকার আছে না? আপনারা যদি সুযোগটা করে না দেন, তাহলে ওরা শিখবে কোথায়, যে আমরা শিখবো কোথায়। যে আজকে তো আমি মনে করছি বাড়ির থেকে আমি অনেক আশা নিয়ে আসছি, আমি এর কাছ থেকে কিছু শিখবো। কারণ আমি কোনোদিন আজ পর্যন্ত এই বেলাটা আমার হাতে আমি মঞ্চে দাঁড়ানো, আমি কোনোদিন আমার আম্মারে কোনো জিনিসের জন্য বিরক্ত করি নাই। আমার শিল্পীর সাথে যখনই আমার গান হয়, আমি তখন তাদের কাছ থেকে কিছু শেখার চেষ্টা করি।
আমি মানুষকে কিছু দিব এই সাহস আমার নাই, কিন্তু আমি কিছু শেখার চেষ্টা করি, কিন্তু সেই সুযোগটা তো আপনারা বন্ধ করে দিলেন। বন্ধ তো করে দিলেন না, পালা যাবো না, কিন্তু পালার একটা সিস্টেম ওইভাবেই আমরা চালু করে নিব। হ্যাঁ, ধন্যবাদ। তবে আজকের জন্য আর পালা গানটা নিলাম না, জোর করে এলো নিতাম। যদি খালি এই জায়গাটা না হইয়া অন্য কোনো জায়গা হইতো, জোর করে এলো পালা গান স্টার্ট করতাম আজকে, কিন্তু আজকে আর পালাম না। এটা আবার অন্যদিন আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আমার বাবা হিসেবে বাঁচিয়ে রাখে। এবার আমার মন থেকে, আমার ভালো লাগা থেকে মালজোড়া যে পালার যে গান, মালজোড়ার পালা গান বলতে আমরা এখন এটাই বুঝি, খালি দুইটা বিচ্ছেদ গান গাইব। মালজোড়া পালা কি এটাই পালা? এটা কি মালজোড়া পালা? মালজোড়া পালা হইলো পালার চেয়েও জ্বালা বেশি। 500,000 গান যে মুখস্থ থাকতে হয় তার কোনো হদিস পাওয়া যায় না। তারপরেও আমি একটা তত্ত্ব গান দিয়ে আমার পালা গান শুরু করি। ধন্যবাদ সবাই।
আপনাদের কাছ থেকে আমি 2-3 মিনিট একটু সময় নিতে চাই। 2 মিনিট লাগবে কথাটা। এই গানটা ধরার পিছনে তো আমার একটা উদ্দেশ্য নিশ্চয় আছে। এমন কোনো কথা বলবো না যাতে আপনাদের অমঙ্গল হয়। আমরা সব জানি, যারা তরিকা নিয়েছি আমরা গুরু ভক্তের ব্যাপারটা একটু হলেও জানি। প্রেম, মহব্বত, ভালোবাসা, গুরুর প্রতি প্রেম, এটা আমরা একটু হলেও বুঝি। বুঝে দেখেই তো একজন গুরুর কাছে গেছি না? যদি নাই বুঝতাম তাহলে তো গুরু কি, পীর মুর্শিদ কি বুঝতাম না, খুঁজতাম না, ধারের কাছে যাইতাম না। কিন্তু তারপরও আমাদের মাঝে মাঝে আমরা তো আর ইবলিসটাকে নিয়ন্ত্রণে আনতে পারি নাই। আমরা শয়তানটারে এখনো নিজের আয়ত্তে আনতে পারি নাই। শয়তানটারে আমরা মুসলমান বানাইতে পারি নাই। মাঝে মাঝে তারপরও আমাদের দৃষ্টি থেকে আমাদের গুরুর রূপটা একটু সরে যায়। যখন সরে যায় তখনই একটা ভক্তের জন্য নিশ্চিত নিশ্চিত পথভ্রষ্টতার জন্য না। এইরকম একটা ঘটনা একদিন ঘটেছিল নোয়াখালী। নাম হলো তার দুল্লা পিসাব, আমি আপনাদের জানাই। ওই দরবারে আসরের নামাজের পরে আর কোন ভক্ত ওইখানে থাকতে দেয় না, এটা নিয়ম নাই। আসরের নামাজ শেষ, দরবার থেকে সব ভক্ত বিদায় করে দেওয়া হয় যে তোমরা যার যার বাড়ি চলে যাও। সন্ধ্যা হবে, তোমরা যার যার বাড়ি চলে যাবা। বাড়ি যাওয়ার পরে মাগরিবের নামাজটা তোমরা যার যার বাড়িতে পড়বা। কিন্তু আছে না আমাদের দরবারে একটা পাগল ভক্ত তো সব জায়গায় থাকে। আমাদের 10টা ভাই থাকলে একটা ভাই কিন্তু একটু থাকে, তাই সে একটু ভাবতে না এখন এরকম একটা ভক্ত দরবারে সে আর্জি করছে কি, হুজুর আমার একটা কথা। কি কথা? বলে যে প্রতিদিন নামাজ পড়ি আপনার পিছনে, দরবারে সময় দেই, কিন্তু আসরের নামাজের পরে দরবার থেকে সবাইকে আপনি বের করে দেন। বের করে দিয়ে বাকি সময়টা আপনি কি করেন? আমাদেরকে সাথে রাখেন না কেন? মুর্শিদ কেবলা বলছে কি, না রে বাবা, আমার কিছু নিজস্ব কিছু আমল থাকে, কিছু কর্ম থাকে, তো এগুলিতে অন্য কাউকে রাখা যায় না। এই জন্য আমি দরবারে আর কাউকে রাখি না, তোমরা চলে যাও চলে যাও। বলছে না বাবা, আপনি কি করেন এটা আমার একটু দেখতে হইব, আজকে একটু বুঝতে হইব, আমি যাবো না বাড়িতে। মুর্শিদ কেবলা একটু মুস্কি হাইসা দিছে, যাবি না? না আমি যাবো না। আপনি যা করেন এটা আমি করবো, আপনি যেখানে যাবেন আমি সাথে যাবো। তাই একটা জায়নামাজ নিয়ে, একটা জায়নামাজ ভক্তরে দিছে, একটা জায়নামাজ মুর্শিদ কেবলা নিজে নিছে। কান্দে নিয়ে হাঁটতে 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 একটা নদীর পাড়ে গেছে। একটা নদীর পাড়ে যাইয়া জানামাজটা দিছে, মানে নদীতে কোনো নাই, পার হইব কেমন? অসময় না, মাগরিবের সময় পার হইব কেমন? কোন নৌকা টোকা নাই, এদিক সেদিক ঘুরে তাকিয়ে দেখে কি কিছু নাই। পার তো চলবো, ওই পার তো যাইতে হইব, কেমনে যাইব? মুর্শিদ কেবলা চিন্তা করে বিছানা জানামাজটা দিছে। জানামাজটা যখন বিছাইছে তো আমার পিছনে দাঁড়া। মুর্শিদ কেবলা সামনে দাঁড়াইছে, ভক্তরের পিছনে দাঁড় করেছে। আমার পাঞ্জাবির কোনাটা ধর, পাঞ্জাবির কোনাটা ধর, ধইরা নাম জপতে থাক, দুল্লা দুল্লা দুল্লা। জানামাজ নদী দিয়া যাইতেছে, ভালোই যাইতেছে। ওই যে মুর্শিদ কেবলা বলছে দুল্লা দুল্লা দুল্লা, দুল্লা নামই জপতেছে ভক্ত। কিন্তু মাছ নদীতে যাওয়ার পরে ওই ভক্ত খেয়াল করে মুর্শিদ কেবলা নাম জপতেছে মাওলা মাওলা মাওলা। ভক্ত তো বুঝে সাথে পারে নাই। ভক্ত দুল্লা নাম ছাইড়া দিয়া মাওলা নাম জপা শুরু করছে। যখনই মাওলা নাম জপা শুরু করছে, আস্তে 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 তো তলে হাপ্পা দিয়ে পাঞ্জাবির কোনা ধরছে। বাবা কি রে, আমি যে কি তলে যাইতেছি? ওই কেন তলে যাস কেন? এতক্ষণ তো দেখলাম ভালোই আইলি, এখন তলাস কেন? ও বাবা আমি খেয়াল করে দেখলাম আপনি মাওলা মাওলা নাম জপতেছেন।
আমি তো দুল্লা নাম যত বাদ দিয়ে আমি তো মাওলা মাওলা নাম জপতেছি। তাই না? বলে বাবা তুমি তো চিনো হইলো দুল্লা রে, তুমি তো আর মাওলারে চিনো না। তোমার সম্পর্ক হইলো দুল্লার সাথে, তোমার সম্পর্ক তো মাওলার সাথে না। দুল্লারে তুমি চিনো, এই জন্য দুল্লার নাম জপলে দুল্লাই তোমার ডাকে সাড়া দিব। মাওলারে তো তুমি চিনো না বাবা, এই জন্য মাওলাই তোমার ডাকে সাড়া দেয় নাই। তুমি যখন দুল্লা নাম ছাইড়া দিয়া মাওলা নাম জপতেছো তখনই তুমি তলায় যাইতেছো। সাথে সাথে ভক্ত তো বুঝতে পারছে এটা আমার অন্যায় হয়ে গেছে, আমার মস্ত বড় ভুল হয়ে গেছে। সঙ্গে সঙ্গে পায়ে পড়ে গেছে, বাবা আমাকে ক্ষমা করে দেন, আমাকে ক্ষমা করে দেন, আপনার চরণ তলে আমাকে দাস করে নেন। দেখছেন, শুধু একটা নাম না, একটা নাম কয়েক মিনিট কয়েক সেকেন্ডের জন্য শুধু নামটা ভুল করছে, অথই দরিয়ায় সে তলায় যাওয়া ধরছে। আর যদি নামটা পুরো নামটা সে যদি সবসময় জপত, সে আর অথই সাগরের একটু স্পর্শ সে পাইত না। এই জন্য সময় থাকতে, দিন থাকতে একজন পীর মুর্শিদের হাতে আপনার হাত দিতে হবে। হ্যাঁ, শুধু অপেক্ষা করবেন, অপেক্ষা করবেন যে আমার মনের মানুষ একদিন পাবো, আমি সেদিন তার কাছে মুরিদ হব। আপনি যদি আশা নিয়ে বসে থাকেন তাহলে আপনি একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে পারবেন। মনের মানুষ খুঁজতে খুঁজতে যদি আপনি চলে যান, আপনাকে ওই পার ঘাটাতে আপনাকে কে নিদান দিনে পারবে? এমন কোন বন্ধু আছে? আপনি শেষ সময়ে, জীবনের শেষ সময়ে যখন আপনি একজন পীর মুর্শিদের হাতে হাত দিবেন, একজন পীর মুর্শিদের হাতে হাত দেওয়ার আগ পর্যন্ত আপনার বিগত দিনের সব পাপের বোঝা মুর্শিদ কেবলার মাথায় নিয়ে আপনাকে নিষ্পাপ শিশু বানায় দেবে। এটা হলো একজন পীর মুর্শিদের কাজ। এমন দয়াল, এমন দরদি আর আছে, বিপদে পড়ে দেখেন না, মা বাবা ছাড়া, আপন মা বাবা ছাড়া পৃথিবীর কেউ আপনার পাশে থাকবে না। বন্ধু বান্ধব, ক্ষমতা, যে যতদিন টাকা আছে, পয়সা আছে, ততদিন আপনার পাশে মানুষজন আছে। ক্ষমতা নাই, টাকা নাই, আপনার পাশে আর কেউ নাই। মা বাবা এমন একটা জিনিস, আপনার শরীরে যদি ঘা হয়, পচন ধরে, যদি কিরাও করে, মা বাবা তার জিহ্বা দিয়ে আপনার শরীর চেটে পরিষ্কার করে দিবে। সে হলো মা বাবা। ফেলে দিবে? ফেলে দেয় না। এই জন্য মা বাবার মতো আর পীর মুর্শিদের মতো দয়াল দরদি বন্ধু আর এই পৃথিবীতে কেউ হয় না। তাই সময় থাকতে একজন আপন মুর্শিদ, আপনার একজন মনের মানুষ খুঁজে নিতে হবে। তাই সাধক কিছু বলেছে। Yeah.
বাবাজির কাছে আমার একটু কথা একটু একটু কথা সব ঠিক আছে, সব সুন্দর, সব ভালো, তবে আমার একটা কথা খুব জানার জন্য ইচ্ছে করতেছে। বলেন বলেন। পাগল ওয়াশকরণীর কথা আমার বাবাজি বলেছেন। আসলেই ভালোবাসা সবাই বাসে, কিন্তু তারপরও এমন কিছু কিছু মানুষের জীবন কাহিনী ইতিহাস হয়ে আছে যেগুলির ধারের কাছে আমরা নাই। মানে সমান তো হতে পারবো না কোনো জন্মেও না, ধারের কাছেও নাই। মুখে এক কথা, অন্তরে হইল আরেক রকম। যারা ইসলাম ইসলাম করে, যারা নামাজ করে, যারা রোজা রোজা করে, আমি শুধু একটু আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা বিবেক বিবেচনা করবেন, তারা নামাজ বাদ দিয়ে কেন আবার আমাকে মজার ভাঙতে আসে? রাত দুপুর বেলা যখন নাকি তাহাজ্জুদ নামাজের সময়, তখনও তারা যায় মাজার ভাঙতে। কেমন নামাজি তারা? হ্যাঁ, তাহলে এদের দ্বারাই নাকি আবার ইসলাম প্রতিষ্ঠিত হইব, এদের দ্বারাই মানুষের ঘরে ঘরে নাকি তারা শান্তি পৌঁছাই দিবে। তাহলে মুখে আর কথায় কোন আছে মিল? যাদের কথায় আর কাজে মিল নাই তারাই হলো নিশ্চিত মুনাফিক। আমি জানি যারা মাজার ভালোবাসে তারা কোনোদিন কোনো মানুষেরই কষ্ট দেওয়ার চিন্তা ভাবনা তারা করে না। হ্যাঁ, মানুষের সেবা করা এর চাইতে বড় বোধ তার কোনো কিছু আছে নাকি? হ্যাঁ, মাজারে যে তবারক পাঠানো হয়, এখানে এমনও মানুষ আসে তারা দিনে একবারও খাবার পায়নি, এমনও মানুষ এখানে আসে। এই মাজারের তবারক হিসেবে তারা একবার খাবার পায়। আসেন এমন এমন মামা আছে না? আছে এরকম মানুষ। সেদিকে যাই না, এদিকে যাইতে লোক কথা শেষ হইব না, কথা বাড়াবো না। কিন্তু আমি শুধু জানতে চাই, বাপজান আপনি একটু বলবেন, নবীর দন্ত শহীদ হয়েছে, এই জন্য পাগল ওয়াশকরণী তার 32টা দন্তই ফেলাই দিছে। কিন্তু আমি একটু জানবো, নবীর দন্ত শহীদ হইল কেন? দন্ত শহীদ না হইয়াও একটা হাত মুবারক শহীদ হইতে পারতো না? অন্য কোন অঙ্গ প্রত্যঙ্গ তো শহীদ হইতে পারতো, কিন্তু অন্য কোনো কিছু শহীদ না হইয়া দন্ত কেন শহীদ হইল? এর পিছনে কারণটা কি আমি জানি, জবাবও ভালো দিবে। এখান থেকে আপনারা কিছু জানতে পারবেন, আপনাদের একটু ভালো লাগবে। একেবারে কথাবার্তা ছাড়া মানে নিরামিষ লাগবে। তাইলে আবার ওই অন্য ক্যাটাগরির পোলাপানের মতো আর অন্য বৈতিক মতো আমার বাবাজির গান গাওয়া লাগবে। আমি চাই না যে আমার সাথে গান নিচে দেখাই আমার বাবা কাছে যদি দু একটা কথা উনি না বলতে পারে, তাহলে ভাববো যে আখির লগে গান দেখানো নয়, পালা দিল না। আমি কিন্তু পালা গানের পক্ষে, আমি পালা গানের বিপক্ষে না। ছোট্ট করে হ্যাঁ, আমার মন থেকে, আমার ভালো লাগে থেকে আরেকটি গান করি, এরপর আমার বাবাজি দাঁড়িয়ে কথা বললে, গান করলে নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।
জন্যই যেজন প্রেমের ভাব জানে না তার সনে নাই লেনা দেনা। মেমোরি শর্ট হয়ে যায়, মেমোরি শর্ট হয়ে অনেক সময়। এবার আমার মা জননী প্রথমে দেখলাম একটা কথা তুলে ধরলেন। এই কথাটিতে আসলে খেয়াল করতে হবে যে যারা আমাদেরকে বায়না করে আনছেন, যারা গানের জন্য বলতেছে, যে দিক নির্দেশনা আমাদেরকে দিচ্ছে, এই দিক নির্দেশনা আমার জায়গাটা যদি আমি ঠিক থাকি তাহলে আরেক জায়গাটা ঠিক হয়ে যাবে। অবশ্যই অবশ্যই আগে আমার নিজের জায়গাটা ঠিক করতে হবে। কিরকম? আজকে পালা দিয়েছেন মালজোড়া পালা। আমরা আমাদের এলাকায় বিক্রমপুর এলাকায় এটাকে পালাগান বলে। পদ্মার পার ওপার গেলে সেখানে আর পালাগান বলে না, তাই সেখানে বলে বিচার গান। আগে করতে হয় বিচার, তারপর করতে হয় গান। বিচার করে গান করলে নিজের বিচার নিজে যদি করি তাহলে আরেকজন বিচারকের প্রয়োজন হয় রে বাবা। না না না, আমাদেরকে পালা দিয়েছিলেন আজকে মালজোড়া পালা। তো মালজোড়া পালা দুই ভাবে গাওয়া যায়। তাই তো। একটা হচ্ছে একটা মালজোড়া পালা সিলেট এলাকায় গেলে মালজোড়া পালাটা হয় দেহতত্ত্বের উপর ভিত্তি করে। আখি দেওয়ানো দুইজন শিল্পী একটা ধারার উপর, সেটা হচ্ছে দেহতত্ত্ব ধারার উপর। আখি দেওয়ান যেখানে, আখি সরকার যেখানে গান রাখবে, আমার রাখতে হবে তার চাইতে এক ধাপ উপরে। আবার আমি এক ধাপ উপরে নিয়ে গান শেষে বসলে ওনার গাইতে হবে তার চাইতে আরেক ধাপ উপরে। এইভাবে আস্তে আস্তে গানটা গভীরের দিকে যাবে। এইটা হচ্ছে আসলে মালজোড়া পালা। কিন্তু আমার মা জননী মালজোড়া পালা গাইলেন। আমার মা জননী প্রথমে গান করলেন কি? প্রথমে তিনি গান ভুল করিলে যাবি মারা, পরিবিরে ভীষণ ফেরে, হইল না মন তাহারে। এখন মা আপনি নিজের মুখে কিন্তু বলছেন, বাবা আমি চাই যে পালা গানের মধ্যে আমি নিজে কিছু যেন শিখতে পারি। অবশ্যই অবশ্যই, কথা সত্য, কথা সত্য। কিছু শিখতে চাই, কথাটা বলছেন আমার মা। কথা শুনছো তো কিছু শিখতে চাই, আর তুমি প্রথমেই তো গাইতেছো, আরেকজন তুমি তোমার শিক্ষা দিতেছো। উপদেশ, গানটা হচ্ছে উপদেশমূলক গান। তাই তো তাই তো। উপদেশমূলক গান তো মালজোড়া পালার মধ্যে আসে না। ওই যে একটু আগে কথাটা বলছিলে না, তুমি কি নিজের মুখে কিন্তু বলছো যে কানন্দনের নাম শুনলো নাকি 2 গ্লাস পানি বেশি খায়। এইটা কেন বলে? এইটা একটা মাত্র কারণে। আমি আবার উচিত কথা বলে ছাড়ি, উচিত কথাটা আমি ছাড় দেই না। এই জন্য মা, এটা যদি তোমার বিপক্ষে পড়ে যায় আমি আল্লাহর রাস্তা, আমাকে মাফ করবা। বিষয়টা হচ্ছে এখানে গান কমিটি কখনই পালাটা ভুল দেয় নাই। গান কমিটি দিয়েছিল ঠিক, যদি আমরা নিজেরা ঠিকভাবে গাইতে পারতাম। এখানে হচ্ছে কথা। তারপরেও আমার কাছে একটা প্রশ্ন রেখেছেন। এবার গান কমিটি আবার পালা আমাদের আখি সরকারের কথায় গান কমিটি পালা ঘুরিয়ে দিলে, আখি সরকারকে দিলেন আজকে শরীয়তের পালা, আমি অধম কানন্দ নাচ করবো মারিপথের পালা। এর মধ্যে একটা প্রশ্ন আমার কাছে করে রাখছেন। ওই যে আমি গান করছিলাম, শহীদ হইল নবীর দান দান, পাগল ওয়াসকরণে পেয়ে সন্ধান, ওয়াসকরণে আপন হাতে পাথর নিয়ে নিজের দত্ত রাখলো না, আমায় নিয়ে চলো তোমরা সোনার মদিনা। এবার বললেন যে নবীর যে দন্ত শহীদ হইল, নবীর দন্ত শহীদ হওয়ার কারণটা কি ছিল? আসলে বিরাট একটা কারণ ছিল। এই কারণে নবীর দন্তটা শহীদ হয়েছে। পৃথিবীতে আল্লাহ যাই করেন উদ্দেশ্য নিয়েই করেন। অবশ্যই অবশ্যই, আমি তার কথার জবাব দিব। তার আগে পালাই, এখন পালার বর্তমানে যে অবস্থা, এই অবস্থা নিয়ে আমার দাদা খালিদ একটা গান মনে পড়ে গেছে। আগে গানটা কঠিন সমাজের পালা। মালো মাঝিল কি বললো বোন, আমি করলাম কি? মালো মাঝিল বোন, আমি করলাম কি? রঙে ভাঙ্গা নৌকা বাইকে আইলাম জাঙ্গে। মালো মাঝিল কি বললো বোন, আমি করলাম কি? রঙে ভাঙ্গা নৌকা বাইকে আইলাম জাঙ্গে।
জোয়ানি ওরে আমার চেহেতে আইলো জোয়ানি ও চেহেতে আইলো জোয়ানি উজান বহে গঙ্গের পানি একদম স্বামী বসিল বাম অঙ্গে ভাঙ্গা নৌকা ভাইতে আইলাম গঙ্গে বাবাজি বিষয়টা হচ্ছে আপনারা খেয়াল করছেন এই যে ওইদিকে মুরব্বীর দিকে আমরা নজরটা না দিলে উনি আস্তে আস্তে নিজের জায়গায় নিজে ঠিক হয়ে যাবে আমি ওই একটা কথা আছে না পাগলা নৌকার মধ্যে পাগলারে মাঝি করে মাঝির এই মাঝি নৌকার ওই পাগল বলে পাগল না কিন্তু ডুবাইস না পাগলকে আমার মনে করে বুঝে গানের জন্য বলছেন ধন্যবাদ 100 টাকা বসে আছে তো সামনে নাচানা যেতে আসলে আমি তো তাহলে নাচানা করে করাই না এখন গানের তালে সেটা নাচানা যে গান করে সে নিজেই জানে আর কত চিন্তা হ্যাঁ তারপরেও বাবাজি আপনাকে বলবো যে সামনে অনেক লোকজন বসে আছে একটু স্বাধীনতার মধ্যে করলে ভালো হয় এবার মহাজনী গানের ছন্দ কারণ লিখে যায় যেভাবে প্রশ্ন করলেন প্রশ্নের জবাব দিতে চাই ভুলি নাই কথাই আমার মনে পড়ে যেভাবে আখি সরকার আজকে আমায় জিজ্ঞাসা করে বলে কানন দেওয়ান আপনি দিবেন গো বুঝাইয়া কেন নবীর দন্ত শহীদ হইল এই কথাটা দিবেন আপনি কইয়া ভুলি নাই কথাই আমার মনে পড়ে আমি তাহার কথার জবাব দিব এই না রাজা সরে সেইভাবে তুই আমার কাছে জিজ্ঞাসা করে ভুলি নাই কথাই আমার মনে পড়ে আর কথা দিব সুরে সুরে তাহার কথার উত্তর দিব সুরে সুরে ওমর আল্লাহর কথা জিগাইল কথা বলবো সবাই শুনবে মজারা কি জ্বালাই অন্তরে ওমর আল্লাহ রে মজারা কি
আমি এই না রাজসভায় কথা জিজ্ঞেস করলেন আমার নবীর দন্ত কেন শহীদ হইল কানন দেবান দিবেন আপনি কইয়া হাদিস থেকে এই কথাটি আমি বলিব খুলিয়া নবীর হাদিসের মধ্যে সবচেয়ে একেবারে সাফ হাদিস হচ্ছে হাদিস বুখারী। হাদিস বুখারীতে সচরাচর সবচেয়ে বেশি পাওয়া যায়। হাদিস বুখারীতে নবীর 3 রকমের কথা আসছে। একটা হচ্ছে নবী যে কথাগুলো আদেশ করছেন, একটা হচ্ছে নবীর জীবনে যা হইটা গেছে, একটা কথা আল্লাহ নবীকে দিয়ে যে আদেশ করাইছে। এই 3 ধরনের কথা হাদিস বুখারীর মধ্যে পাওয়া যায়। এই হাদিস বুখারীর মধ্যে বুখারীর 5ম খণ্ডে পাওয়া যায় আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর দন্ত একটা শহীদ হয়েছিলেন একটা মাত্র কারণ ছিল। নবীর 12 জন মতান্তরে 13 জন বিবি ছিলেন। 13 জন বিবির মধ্যে নবীর সবচেয়ে আদরের বিবি ছিলেন, যার নাম ছিলেন বিবি আয়েশা সিদ্দিকা। বিবি আয়েশা সিদ্দিকা নবীর কাছে যখন বিয়ে হয়েছে তখন তার বয়স 9। নবীর সাথে ঘর করার জন্য নবীর ঘরে যখন বিবি আয়েশা গেছে তখন তার বয়স মাত্র 11 বছরের একটা বাচ্চা বাবা নবীর সাথে সংসার করবে, তাই তো বিবেচনা বুঝতে হবে না। আয়েশা সিদ্দিকা অনেকটা অবুঝ ছিলেন। অনেক সময় বিবি আয়েশা সিদ্দিকা খেলাধুলা করতে মন চাইতো। খেলাধুলা করলে মন চাইলে আমার আল্লাহ যখন আমার নবী যখন দোয়া করতেন আল্লাহ বলতেন ফেরেশতারা তোমরা মানুষের রূপ নিয়ে যাও, মানুষের রূপ নিয়ে গিয়া বিবি আয়েশার সাথে তোমরা খেলাধুলা করো। এই অবস্থা করতে বিবি আয়েশা সিদ্দিকা একদিন রাত্রেবেলা ঘরের মধ্যে তিনি কাপড় সেলাই করতেছিলেন। দেখবেন মা বোন অনেক সময় কাপড় যদি ছিঁড়ে যায় সেটাকে সেলাই করে না বাবা, মা বোনরা তোমার সেলাই করে। বিবি আয়েশা সিদ্দিকা নবীর ঘরের মধ্যে বসে বসে কাপড় সেলাই করতেছিলেন। তিনি যে সুই দিয়ে কাপড় সেলাই করতেছিলেন রাত্রেবেলা হঠাৎ করে তার হাত ফসকে সুইটা নিচে পড়ে গেছে। এখন তো বর্তমান বাবা লাইটের যুগ, লাইটের মধ্যে যদি কোথাও কোনো সুই পড়ে রাত্রেবেলা সুই পড়লে সেটা পাওয়া যাবে, কিন্তু নবীর আমলে তো এমন লাইটের যুগ ছিল না। বিবি আয়েশা সিদ্দিকার হাতের মধ্যে যে সুই, নবী ওই বিবি আয়েশা সিদ্দিকার হাতের সুই নিচে পড়ে গেছে। বিবি আয়েশা সিদ্দিকা অনেকক্ষণ সুইটা খোঁজাখুঁজি করেও সুইটা পাইতেছিলেন না। তখন আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী হচ্ছে নূরের তৈরি। নূর শব্দের একটা অর্থ হচ্ছে আলো, নূর হচ্ছে জ্যোতিষময় আলো। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর যেই দন্তটা শহীদ হয়েছিল আমার রাসূল নবীর ওই দন্তটার দিকে, নবীর দন্তের যে আলো, দন্তের যে নূর, নবীর দন্তের নূরটা একটুখানি নবী মুচকি হাসলেন। মুচকি হাসাতে ওই দন্তের নূরটা বাইরে ফিরে চলে আসছে, আর নবীর দন্তের নূরটা বাইরে পড়ার সঙ্গে সঙ্গে ঘর আলোকিত হয়ে গেছে। সবাই সুবহানাল্লাহ বলবেন না? নবীর ওই দন্তের নূরটা ঘরের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে ঘরটা আলোকিত হয়ে গেছে। নবী ঘরটাকে আলোকিত করলেন মুচকি হেসে, ওই নূরটাকে বের করলেন এই জন্য যে যাতে বিবি আয়েশা সিদ্দিকা ওই সুইটা খুঁজে পায়। বিবি আয়েশা সিদ্দিকার জন্য নবী ওই দন্তের নূর বাইরে প্রকাশ করলে বিবি আয়েশা সিদ্দিকা ওই সুইটা খুঁজে পাইলেন। সুইটা খুঁজে পাইলেন ঠিক, কিন্তু আমার আল্লাহ পাক ডাকতে বললেন হে রাসূল আমি দুনিয়াতে আগে আপনাকে পাঠিয়েছি পাপী উম্মতকে আপনি সঠিক পথে আনানোর জন্য, এতিমকে সাহায্য করার জন্য, দুস্থ মানুষকে সুস্থ বানানোর জন্য আপনাকে দুনিয়াতে পাঠাইছি। আর আপনার দাঁতের যে নূর, এই নূরটা আপনি ব্যবহার করলেন কিয়া ওই একটা সুই খোঁজার জন্য। এতে আমার আল্লাহ একটু বেজার হইলে এই জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই দন্তটা যুদ্ধের মধ্যে গিয়া শহীদ হয়ে গিয়েছে। একেবারে কোনো ঘুরন্ত ফিরন্ত পেছন্ত না করে সাফ উত্তর দিলাম, এক কথার মধ্যে কথা শেষ। এই তো তাহার কথা ছিল, দিলাম শেষ করিয়া। এইবার তারে একটা কথা জিজ্ঞেস, আমি এইবার তারে একটা কথা বলিব খুলিয়া। আমার আবার একটা অভ্যাস আছে, সাথে শিল্পীদের গান গায়, সাথে শিল্পীদের গান থেকে তারা প্রশ্ন করি। আগে যে গানটা করছে গান থেকে প্রশ্ন করতে পারবো কি? আপনারা করবো। তিনি গান করলেন কি ভইলা নামন তাহারে, নিরিখ বান্ধরে দুই নয়নে ভইল নামন তাহারে। আগে নিজেরে চিনো তারপর গুরুকে মানো, এদের পাশ করে আনো। ও তো সই মহলে আছে রে সাইজি, দিবে দেখা তোরে। তারপরে অন্তরে গাইলেন কি গাইলেন? প্রেমের গাছে একটা ফল, রসে করে টলমল, কত ভ্রমর হয় পাগল। ওই ফুল গুরু খাইয়া শিষ্যেরে দিলে অমর হয় সে সংসার। এখন বাবা অনেকে গানের মধ্যে করে প্রেমের গাছে 2টা ফল,
আবার তিনি গাইলেন প্রেমের গাছের মধ্যে একটা ফল। আরে। এখন আমাদের একটু জানার দরকার আছে না প্রেমের গাছের মধ্যে ফলটা কি? প্রকৃত কথাটা কি ওটা দুটা না একটা বাবা আপনার কাছে জানি এটা অনেকেরই জানা কথা, তারপর হ্যাঁ। আপনার মুখ দিয়ে একটু শুনলে আমাদের কাছে একটু ভালো লাগবে। অবশ্যই। আপনি একটু বলবেন তো প্রেমের গাছের মধ্যে ফল কি একটা না দুইটা? আরেকটা ঠিক কথা ওই প্রেমের গাছটা কি, প্রেমের গাছের ফলটা কি, হ্যাঁ। আর এই ফলটা পাইরা খাইতে হয় কিভাবে? আমরা খাবো আমরা 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 খাবো জানতে পারা আবার বললে ওই ফল গুরু খাইয়া শীষ ছেড়ে দিলে অমর হয় সে সংসারী। এই ফলটা গুরু খাইয়া আবার শীষ ছেড়ে দেয় কিভাবে, আর শিষ্য খাইয়া অমর হয় কিভাবে, কিছু খুঁজা বলবে। এই তো আমার একটি কথা বললে আপনার ধারে, একটা গান করিয়া বসি বইয়া চলে, একটা গান করিয়া বসি বইয়া চলে, ওমর আল্লাহর কথা দিলাম উত্তর দিবে, সবাই শুনবে, পরাণ ধরবে, জ্ঞান পাবে, হালাল হবে, যারা জীবন করে, ওমর আল্লাহরে, ওমর আল্লাহরে। দেশি বাউল মিডিয়া দেশি বাউল মিডিয়া দেশি বন মিডিয়া ইউটিউব চ্যানেল, সেই চ্যানেলের মালিক আমার শানু সরকার ভাই নাকি? আমার ভাইজান এই গান শুনে আমাকে 100 টাকা দিয়ে দেওয়া করেছেন। আমি পারতাম অন্য একটা মিউজিক দিয়ে 2-3 মিনিট সময় নষ্ট করতে, এটা না করে অনেক পুরনো গান এরা অন্যরকম ভাবে অন্যরকম গান করে স্টেজে, কিন্তু আমরা একটু মোটামুটি চিন্তাধারা করি যে আমরা পুরান কিছু গান, এই গানগুলা এখন আর অন্য শিল্পীর মুখে শোনা যায় না। মাঝে মাঝে দেখি স্টেজে আম্মা গায়, তা আম্মার কণ্ঠেও গানগুলো অনেক সুন্দর লাগে, ভালো লাগে। এই জন্য গানটা আমার হঠাৎ করে মনে পড়ে গেল, ছোট করে করার জন্য চেষ্টা রাখলাম। অনেক কথা হয়ে গেছে, পিছনের কথা টানলে কথা শুধু বাঁধবে, আমরা সেদিকে যাই না। আমাদের যদিও আমার উপরে রাগ করে হোক আর গুসা করে হোক, যে করেই হোক, পালাটা তো দিছে। তবে এটা আমার জন্যই আমি বলছিলাম যে আমার বাবা যে আনন্দ মনে করতে পারে যে আখি ছোট শিল্পী, আখির সাথে গান হইছে, এই জন্য পালাটা মনে হয় দিল না। তো আমি শুধু এই কষ্টটুকু যেন আমার বাবাজির মনে না থাকে, এজন্য আমি বলছিলাম যে আজকে পালাটা দিলে আরেকটু ভালো হইতো। আমি কোনো কাউকে আমি জীবনে কোনোদিন দোষারোপ করে কোনো কথা বলি না। আর কমিটি তো হলো শিল্পীদের মাথার তাজ, কমিটি যেভাবে আমাদের আদেশ করবে আমরা সেভাবেই চেষ্টা করি গান করার জন্য, কথা বলার জন্য। আর অনেক সময় কমিটির কথা না শুনে আবার শ্রোতাদের কথাও শোনা লাগে, লাগে না? মঞ্চ ধরে রাখার জন্য অনেক সময় শ্রোতাদের কথাও আমাদের শুনতে হয়, মানতে হয়। অনেক চমৎকার। তবে আজকে মানুষ যে কয়জন আছেন আপনারা, কোনো সিটে কোনো কিছু নাই আজকে, যা আছে একদম ধান ফুলাই নিয়ে টোকা দিলে একটাও বাইরে পড়ার মতো না। আমার খুব ভালো লাগতেছে, ধন্যবাদ জানাই, সালাম শ্রদ্ধা জানাই। কিন্তু পালা দিছে শরীয়ত এবং মারিফত, আমাকে গাইতে বলছে শরীয়ত, আর আমার বাবাজি কানন্দকে গাইতে বলা হয়েছে মারিফত। আমার বাবাজি রাগ করলেও করতে পারেন, মেয়ে বলে আদর করে বুকে তুলে নিলেও নিতে পারেন। আমার বাবা সমতুল্য যারা, এরা আমার প্রতি রাগ হইলে গুসা হইলে আমার খুব ভালো লাগে। আমি মনে করি যে না, আমার আদর করে, আমার আমার জন্য তার ভিতরে একটু মায়া মমতা হইলেও আছে, সেই জন্য সে আমার শুধু রাগ করে। মানে সে আমার উপর রাগ করবো কেন? কেউ যদি আমার কিছু নাই হয়, এ আমার প্রতি রাগ দেখানোর কোন অধিকার আছে তার? হ্যাঁ সত্যি, আমাকে আমার উপরে যা যে শাসন করে আমি মনে করি সে আমার পরম বন্ধু, সে আমার বাবার সমতুল্য। আমি খুব খুশি আপনার প্রতি। আমি ছোট করে শরীয়তের পালা থেকে গান করে তারপরে আমার বাবা যে একটা কথার পয়েন্ট হিসেবে আমার কাছে রাখছে, আমি জবাব করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, এটা হলো ইসলামের পঞ্চবেনা। কিন্তু নামাজ পড়লে নামাজটা ওই রকম ভাবেই পড়তে হবে, আপনাকে ওই রকম ভাবেই নামাজি হতে হবে
নামাজ পড়লে যেন আপনার দ্বারা যেন আশেপাশের কোনো মানুষ আর ক্ষতিগ্রস্ত না হয় হয়। যদি নামাজি হওয়ার পরও, নামাজ পড়ার পরও যদি আপনি কোনো অন্যায় কাজ করেন, তাহলে বুঝতে হবে আপনার নামাজ হচ্ছে না না। নামাজ যার একবার হয়ে যায়, যে নামাজি হয়ে যায়, তার দ্বারা আর কোনো অন্যায় কাজ সম্ভব না না। তবে নামাজ পড়তে হবে, এটা আল্লাহর হুকুম, আমার নবীর হুকুম। আমার নবী নামাজ পড়েছেন, কিন্তু আমার নবীর জন্য না, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য নামাজ পড়েছেন। কিভাবে পড়তে হবে সেটা আমাদেরকে শিখিয়ে গেছেন। আমরা যদি নবীর উম্মত হয়ে নবীর হুকুম যদি আমরা পালন না করি, তাহলে কি আমরা নবীর উম্মত হইতে পারি? না নবীর উম্মত হতে পারি না। এজন্য আমাদের নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত পাঞ্জেগানে নামাজ আমাদের পড়তে হবে। এখানে অনেকে আছেন যারা নামাজ পড়েন, আবার অনেকে আছেন যারা নামাজ পড়েন না, তবে নামাজ যারা পড়ে তাদেরকে সম্মান করেন। আমি অবশ্যই যারা নামাজ পড়ে তাদেরকে আমি সম্মান করি। নামাজ যারা পড়ে তাদেরকে আমাদের নামাজ পড়ার জন্য সুযোগ দিতে হবে। অনেক সময় আছেন আমরা দোকানদার, দোকানের মালিক, আমাদের দোকানের কর্মচারী আছে, কিন্তু আমরা ব্যবসার খাতিরে সেই কর্মচারীকে আমরা নামাজের সময়টুকু দেই না। এটা আমাদের খুব অন্যায়, এটা খুব অন্যায়। কোন কর্মচারী যদি নামাজ পড়তে যায়, আল্লাহর আদেশ, নবীর আদেশ। আমার নবী যে ব্যবসা বাণিজ্য করেছেন, তবে ব্যবসা করার ফাঁকেও নামাজের সময় হলে সাহাবাগণ যারা ছিল তাদেরকে সবাইকে নিয়ে আমার নবী নামাজ আদায় করতেন। এই জন্য আমাদের এই হুকুমগুলি পালন করতে হবে, নইলে আমরা আল্লাহর বান্দা হতে পারবো না, নবীর উম্মত হতেও পারবো না। সেখান থেকেই আমার একটা গান। হইল
আসলো, কেউ কোনো কিছু দেখতে পাইল না। যখন আলী কলিমুল্লাহ অজু দেখে কি, খুব খেয়াল করে দেখে কি, যে নবীর ঠোঁট ঠোঁট এরকম এরকম বিড়বিড় করতেছে। যখন এই দৃশ্য আলী দেখতে পাইল, আলীর টানটা একটু চমকে উঠল যে আমি কি দেখলাম। সব সাহাবাদেরকে ডাকা হইলো, তোমরা এখানে আসো, এখানে আসো। সব সাহাবা এসে দেখলো নবীর ঠোঁটটা যেন লড়তেছে, মনে হচ্ছে কিছু একটা বলতেছে। আলী কি করলো, আলীর কানটা নিয়ে আমার নবীর মুখের কাছে লাগাইলো। তখন শুনলো কি জানেন, তখন শুনলো ইয়াম্মতি ইয়াম্মতি। যখন নবী পর্দার আড়ালে চলে যাবেন, যখন নবী উফাত হইল, তখনও নবী ইয়াম্মতি ইয়াম্মতি নামটা ভুলে নাই। শুধু তাই না, যেদিন নবী ভূমিষ্ঠ হইল, ভূমিষ্ঠ হইয়া সেদিনও নবী ইয়াম্মতি ইয়াম্মতি বলেই কাঁদছিল। শুধু তাই না, এখনো মদিনা মুনওয়ারায় আমার নবী এই আমাদের পাপী তাপী উম্মতদের জন্য ইয়াম্মতি ইয়াম্মতি বলেই কাঁদতেছে। হাদিসে বর্ণনা আসছে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাসরের মাঠে উঠবেন, আমার নবীর দাড়িতে কাঁটা লেগে থাকবে। আল্লাহ পাক জিজ্ঞেস করবে, সবাই জিজ্ঞেস করবে, ইয়া রাসূলুল্লাহ আপনার দাড়ি মুবারকের কাঁটা কেন? আমার নবী সেদিন বলবে, আমি উম্মতের জন্য, আমার পাপী তাপী উম্মতদের জন্য আমি এখন মদিনা মুনওয়ারায়, সারাটা জীবন আমি মদিনা মুনওয়ারায় শুয়ে কাঁদছে। সেই কাদা আমার নবীর দাড়িতে সেদিন লেগে থাকবে। আপনারা একটাবার চিন্তা করছেন, সেই নবীকে আমরা যখন বলি নবীর মাটির তৈরি, যারা নবীকে ভালোবাসে, এই কথাটা তাদের জন্য তাদের বুকে কিরকম ভাবে লাগে একটাবার চিন্তা করা যায়। যারা এই কথা বলে তাদেরকে আমরা ধিক্কার জানাই। বলে নবী কিসের নবী, কিসের নবী সে? নবী আমাদের সম্মান পাইলে পাইতে পারে বড় জোরে আমাদের বড় ভাইয়ের মতো, এর চাইতে বেশি কিছু না। তারা যুক্তি দেয়, কি যুক্তি জানেন? কেন নবী আমাদের মতো বিয়ে করছে না? নবী মানুষ ছিল না, মানুষ আকারে তো ছিল। তারা আমরা বিয়ে করে আমাদের বাচ্চা কাচ্চা হয়, সেও তো বিয়ে করছে, তারও তো বাচ্চা কাচ্চা হয়েছে। তাহলে আমাদের থেকে সে তফাৎ কোন দিকে, ডিফারেন্সটা কোন দিকে? এটা বলে তারা যুক্তি দেয়। কিন্তু তারা জানে না, এটা বললেও ভুল হইব। তারা কি আর হাদিস কোরআন পড়ে না? তারা আরো বেশি বেশি হাদিস কোরআন পড়ে, কিন্তু পড়লেও তারা এমন ভাবে না জানার ভান করে বসে থাকে, মনে যে আমরা যা বলি সব মিথ্যা আর এরা যা বলে সব সত্যি। হ্যাঁ, এসব থেকে আমাদের দূরে থাকতে হবে। আমাদের ঈমানটা যে কোনো সময় চুরি হয়ে যেতে পারে, এই জন্য আমাদের খুব সতর্ক থাকতে হবে। আমরা রোজা রাখবো, মা বাবার প্রতি অবশ্যই আমাদের ভালোবাসা থাকতে হবে। আমার নবী সারাটা জীবন মার জন্য কাঁদছে, বাবার জন্য কাঁদছে না? নবী মায়ের সেবা করতে পারে নাই, বাবার সেবা করতে পারে নাই। আমার নবী বলছে, আমি রাসূল করিতে পারি নাই এমন কোন ইবাদত নাই, শুধু দুইটা কাজ ছাড়া। একটা হলো আমার মায়ের সেবা, একটা হলো বাবার সেবা। এই দুটি কাজ আমার যে উম্মত পৃথিবীর বুকে করে আসতে পারবে, আমি নবী কথা দিলাম, তাকে জান্নাতে না দিয়ে আমি নবীও জান্নাতে যাব না। তাহলে আমরা যদি শরীয়ত মানি, আমরা যদি সমাজ মানি, তাহলে আমাদের মা বাবা কেন আজকে বৃদ্ধাশ্রমে যায়? আমাদের মা বাবা কেন বিনা চিকিৎসায় মারা যায়? আমার মা আমার গায়ে রক্ত থাকতে কেন আমার মা পরের বাড়িতে কাজ করবে? আসলে এরকম অসহায় এলাকায় আছে না? আছে। আমরা তো শরীয়তটাকে এইটাই বুঝি না, শরীয়ত কি এটাই আমরা বুঝি না। কিন্তু আমাদের এগুলি বুঝতে হবে, আমাদের এগুলি জানতে হবে, আমাদের এই কর্মগুলি আমাদের করতে হবে। তাই নবীর প্রতি ভালোবাসতে হবে, ঈমান আনতে হবে। শুধু তাই না, নবীর বংশধরের প্রতিও আমাদের
আমাদের ইমান আনতে হবে, নাহলে আমরা মুসলমান হতে পারবো না। ও পাপি উম্মা আমার কাছে রেখেছেন। একটা গান করেছিলাম, প্রেমের গাছে একটা ফল রসে করে টলমল, সে ফল গুরু খাইয়া শিষ্যেরে দিলে অমর হয় এই সংসারে। না খাইতে পারলে যে খাইতে পারলো না, সেই পৃথিবীতে অমর হইতেও পারলো না। যদি সবাই এই ফল খাইতে পারত, তাহলে একটা পীরের কাছে যদি 10,000
হইতে পারে। আমি সাবধান নামাটা জানি না যে আজকে পাতিল সাধু যার দরবারে আমরা এসেছি তিনি কার মুরিদ আমি এটা জানি না, কিন্তু সে ওই ফল খাইছে বিধায়ী আজকে সে অমর হয়েছে। আর এই অমর হওয়ার পরও কতগুলা ভ্রমণ এইখানে মধু আহরণ করার জন্য আসছে। প্রেমের গাছটাই হইল যার যার মুর্শিদ কেবলা, যার যার প্রিয় মুর্শিদ হইল প্রেমের একটা গাছ। এই গাছের যে ফল, এই ফলটাই হইল যার যার প্রিয় মুর্শিদের নামের ফল। এখন বিচার বিশ্লেষণ করেন, নাম কি দুইটা নাকি একটা? নাম কয়টা? একটা না? তাহলে প্রেমের গাছের ফলও একটা। অনেকেই দুইটা ফল কয়, তিনটা ফল কয়, অনেক শিল্পীরা অনেক ভাবে কয়, কিন্তু এই গানটা হলো সাতুরিয়া ফকির কালু সভাবার লেখা। কালু সভাবার যে দরবার আর আমার যে বাড়ি এটা খুব একটা ডিফারেন্স না। আর কালু সভাবার দরবারের পাশে একটা দরবার আছে, এটা হলো আহমদুল্লাহ শাহ দরবার, আহমদ শাহ দরবার। তো এই দরবারে অনেক ভক্তদের সাথে আমার খুব ভালো সম্পর্ক। কালু সভাবার দরবারে কালু সভাবার অনেক গান খুব ভালো ভালো কিছু গান উনি রেখে গেছেন। ওই দুইটা তিনটা নিয়ে খালি এক একজনের প্যাচ দেয় আমাদের, তাহলে আমার এটা সব শিল্পী সবাই রেখে মানে জানে সবাই যে একটা ফলি, কিন্তু অনেকে যে গায়ে দুইটা। এই যে শৈলে আবার কিছু শিল্পী আবার এই যে আমার বাবাজির মতো প্যাচ দেয় দুইটা। তা আমি একদিন জিজ্ঞেস করলাম আসলে ভাই এটার মূল মাহাত্ম্যটা কি? ওই মূল মাহাত্ম্যটা এই যে যারা দুইটা কয় ওরা কি বইছে দুইটা কয় এটা ওরাই ভালো জানে, কিন্তু অরিজিনাল প্রেমের গাছে ফল একটা। আর একটা ফলের মধুই যারা আহরণ করতে পারে তারাই কেবলমাত্র অনেক ভ্রমণ সেখানে জড়ো করতেও পারে। এই শক্তিটা তাদের তখন আয়ত্তে চলে আসে। আমি ছোট্ট করে কথাটি মীমাংসা করলাম। আমার বাবা যে গাবেন হলো মারিফত। আমি শুধু জানতে চাই মারিফত কিন্তু কোনো ছেলে খেলা রাতের মুয়া না, একটা মুয়া হাতে দিলাম, কামড় দিলাম, চাবায় খেয়ে ফেললাম, মারিফত বিষয়টা তা না। শরীয়ত এটা হলো সত্য, সরল, সহজ পথ। আপনার যা আদেশ করছে এগুলি সব হাদিসে পাওয়া যায়। আপনি হাদিস মতো চলবেন, নবীর পথ অনুসরণ করবেন। লজ্জা স্থান আর জিহ্বা এই দুইটা জিনিস যদি হেফাজত করতে পারেন, যদি আপনি জিহ্বা ধারা কোনো মিথ্যা কথা না বলেন, আর যদি আপনি লজ্জা স্থানকে হেফাজত করতে পারেন, তাহলে আমার আল্লাহ বলেছেন যে আমি নিশ্চিত তোমাকে জান্নাত নিশ্চিত করতে পারি আমি তোমার জন্য। নামাজ পড়লে জান্নাত দিবেন এই কথা আল্লাহ পাক কোথাও ঘোষণা করে নাই। যাকাত দিলেই আল্লাহ জান্নাত দিবেন এটা আল্লাহ পাক কোথাও ঘোষণা করে নাই। তবে আল্লাহ পাক ঘোষণা করেছেন তোমার জিহ্বা এবং লজ্জা স্থান এই দুটি জিনিসকে যদি তুমি হেফাজত করতে পারো তাহলে তুমি নিশ্চিত আমার কাছ থেকে জান্নাত পাইতেও পারো। কিন্তু এই দুইটা জিনিসকে আমরা হেফাজত করতে পারি না। আমি আছি এখন মুন্সিগঞ্জ, কেউ যদি আমার ফোন দিয়ে জিগায় আপা কই আছেন, আমি কমো যে আমি তো আছি, কি আমি আছি তো ঢাকা, আমি বাসায় ঘুমাইতেছি। এই যে অহেতুক মিথ্যা কথা, অহেতুক মিথ্যা কথা এগুলি জিহ্বাকে নাপাক করে। আর নাপাক জিহ্বাকে দিয়ে আল্লাহকে ডাকলে আল্লাহ কি সাড়া দেবে? এই জিহ্বা দিয়ে তো আপনি কোরআনের সূরা পাঠ করবেন না, কোরআনের পবিত্র সূরা, এটা তো আপনি পাঠ করবেন এই জিহ্বা দিয়ে। এই জিহ্বায় যদি আপনার নাপাক থাকে তাহলে নাপাক জিহ্বার ডাক আল্লাহ পাক কখনো কবুল করে না। কথা এখানে আমি শেষ করে দিলাম। আমি শুধু জানবো সুই দিয়া, সুই সামান্য জিনিস না, সুই, এই সুই দিয়া এক মারিফতের ফকির একদিন মারিফত দেখাইছিল। কঠিন কথা। সামান্য জিনিস দিয়া একদিন এক লোক মারিফত দেখাইছিল। মারিফত বলে দেখা যায় না শুনি আমরা, কিন্তু ওই লোকে একটা সুই দিয়া মারিফত দেখাইছিল। আমি জানতে চাই ঘটনাটা কি, কেন মারিফত দেখাইছিল। একটা দরবারি গান সাধক রজ্জব আলী দেওয়ানের, আমার একটু গানটা মনে পড়ছে।